মিডিয়া লিটারেসি দক্ষতার সর্বোচ্চ স্তরে ওঠার চেষ্টা করুন। মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সাক্ষরতা বলতে একজন ব্যক্তির সঠিকভাবে মিডিয়া ব্যবহারের সক্ষমতাকে বোঝানো হয়। বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে গণমাধ্যম সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। যথাযথ গণমাধ্যম সাক্ষরতা না থাকায় আমরা মাঝে মাঝে সমাজে অকল্যাণ বয়ে নিয়ে আসি, যা থেকে পরিত্রাণ পেতে আমরা সর্বোচ্চ পর্যায়ে গণমাধ্যম সাক্ষরতা অর্জন করা জরুরি। ইউরোপীয় কমিশন 2009 সালে একটি মিডিয়া লিটারেসি অ্যাসেসমেন্ট স্ট্রাকচার প্রস্তাব করেছেন। তার উপর ভিত্তি করে বিভিন্ন গবেষক তাদের গবেষণায় গণমাধ্যম সাক্ষরতাকে 3টি স্তরে ভাগ করেছেন। এই স্তরগুলো দ্বারা মানুষের মিডিয়া ব্যবহারের দক্ষতা ও বোঝাপড়া কতটুকু তা বোঝা যায়। এই 3টি স্তরকে অতিক্রম করতে পারলেই কেবল নিজের ও সমাজের জন্য অকল্যাণকর অনেক কিছুকে পরিহার করা যায়। আমরা যদি স্তরগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারি তাহলে সহজে বুঝতে পারবো আমরা কোন স্তরে অবস্থান করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই 3টি স্তরের কোথায় কি সক্ষমতা অর্জন করতে হয়। প্রথমে আসি বেসিক লেভেল বা প্রাথমিক স্তর। এই স্তরে ব্যবহারকারীদের মিডিয়া ব্যবহারের ভাষা জ্ঞান থাকে, তবে ইন্টারনেট ও অনলাইন প্রযুক্তি মিডিয়ার ব্যবহারে তাদের জানাশোনা সীমিত পর্যায়ের হয়ে থাকে। এখানে ব্যবহারকারীরা মিডিয়া ব্যবহারের গুটি কয়েক উদ্দেশ্য সম্পর্কে অবগত। কেবলমাত্র সীমিত কাজের জন্য তারা মিডিয়া ব্যবহার করে, কিন্তু তার পেছনে তাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পরিষ্কার থাকে না এবং সমালোচনামূলক চিন্তাভাবনা ও যোগাযোগ দক্ষতা তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় এই ব্যবহারকারীরা ফেসবুকে ছবি দেখা বা লাইক দেওয়া জানে, কিন্তু কোনো কন্টেন্টের সত্যতা যাচাই করা জানে না। দ্বিতীয়ত আসি মিডিয়াম লেভেল বা মাঝারি স্তরে। এটি মিডিয়া লিটারেসির দ্বিতীয় স্তর, যেখানে ব্যবহারকারীরা মিডিয়া ব্যবহারের সন্তোষজনক দক্ষতা অর্জন করে, বিভিন্ন তথ্য অনুসন্ধানের কৌশল জানে, প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে বিশ্লেষণ করতে পারে এবং মিডিয়ার কাজ ও প্রভাব সম্পর্কে কিছুটা সচেতন। আমরা যদি উদাহরণ দেই, গুগলে তথ্য সার্চ করে কিন্তু তারা সবসময় সত্যতা যাচাই করে না। তথ্যসূত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের মাথায় কোনো প্রশ্ন আসে না। তৃতীয়ত আসি অ্যাডভান্স লেভেল বা উচ্চতর স্তরের কথায়। গণমাধ্যম লিটারেসি সর্বশেষ স্তর হলো উচ্চতর স্তর। এখানে ব্যবহারকারীরা মিডিয়া ব্যবহারের অত্যন্ত পারদর্শী। তারা মিডিয়া কন্টেন্ট বিশ্লেষণ করে এবং প্রয়োজনে পরিবর্তন আনতে সক্ষম। সামাজিকভাবে সক্রিয় থাকে, গ্রুপ ভিত্তিক কাজ ও সমস্যা সমাধানে অংশ নেয়। মিডিয়া রেগুলেশন বা বিধিনিষেধ, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। এছাড়া কন্টেন্ট তৈরি ও সফল কমিউনিকেশন তৈরি করতে পারদর্শী। উদাহরণস্বরূপ বলা যায় তারা সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর শনাক্ত করতে পারে, ভুয়া তথ্য শেয়ার করা থেকে বিরত থাকে, নিজে কন্টেন্ট তৈরি করে এবং সচেতনতা ছড়ায়। সবশেষে বলা যায় এই 3টি স্তর মিডিয়া লিটারেসির একটি ধারাবাহিক উন্নয়ন ধারা তুলে ধরে। একজন ব্যক্তি যদি বেসিক থেকে অ্যাডভান্স স্তরে উন্নীত হতে পারে তাহলে সে তথ্য বিশ্লেষণ, মূল্যায়ন এবং সামাজিক যোগাযোগে অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে এবং একটি শক্তিশালী সামাজিক চরিত্র গড়ে তুলতে পারে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সময় সামাজিক অকল্যাণ বয়ে আনে। শুধু গণমাধ্যম সাক্ষরতার দিক থেকে এদেশের মানুষের দক্ষতা স্তর প্রাথমিক পর্যায়ে থাকার কারণে। সেজন্য গণমাধ্যম ব্যবহারের দক্ষতা স্তরকে উন্নীত করতে সবাইকে ভূমিকা রাখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।